কালো যতই চেষ্টা করুক হার হবেই কালের কাছে। এ বিয়ে হবে না, আমার এই চরম সাধনার ফলেই হবে অনিকেতের মৃত্যু। মানিক দা হ্যালো করো একটা। ফুলি, সবাই কিন্তু চলে আসবে, সমস্ত কিছু ব্যবস্থা ঠিক করে হয়েছে তো? সব দিকটা কিন্তু দেখিস। দেবী শোনো না, অতিথিরা এলে ওদের কিন্তু ঠিক করে বসানোর ব্যবস্থা করতে হবে। তুমি একটু ওই দিকটা দেখো কিন্তু। হ্যাঁ দেখি দেখি। ও মা, বৌদি তোমায় কি সুন্দর দেখাচ্ছে গো। শোনো না, ওদিকের গোছ গাছ আমি সমস্ত কিছু করে দিয়েছি। আর অনি কোথায়? অনি ঠাকুরপো, আমি তো এইদিকেই সব দেখাশোনা করছি। অনি তো বোধহয় ঘরে আছে, আমার তো আর ওর ঘরে যাওয়া হয়নি গো। তবে অনির বন্ধুরা অনির ঘরে আছে। আচ্ছা আচ্ছা। সবাই শুধু বরের রেডি হওয়ার কথাই ভাবছে। আমিও যে একটা বর, আমার কথা কারোর মনে নেই। আহারে সোনাটা, তাই তো ভারী মুশকিলের কথা। দেখি দেখি ধুতিটা দেখি। আরে আমি না থাকলে বিয়ে যে কি করে হবে সেটা তো ভাবতে হবে। তাই তো ধুতি পরে চন্দন লাগিয়ে মালাটা পরিয়ে দাও তো। তাই তো নিতবরকে তো আগে তৈরি করতে হবে। দেখি দেখি আমি তাড়াতাড়ি করে তোমাকে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ তাতান, তোর মা কই রে? মায়ের কথা আর বলো না গো, সেই দুপুর থেকে দরজা বন্ধ। কোণের থেকেও বেশি সাজছে মা। দেখি এই তো হয়ে গেছে। হ্যালো গাইস, আমি আমার দাদার বিয়ের সমস্ত রিচুয়ালস আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছোট্ট নিতবর সে তো রেডি, আমাদের আসল বর মানে অনিদা সে কি রেডি? চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে কোচাটা মার, ওই দিক দিয়ে দে, কোন রকম এটা জড়িয়ে দে, মালটা হয়ে যাবে। বল ঠিক হচ্ছে না তো। হয়ে গেছে, তুই দাঁড়া না, জাস্ট ওয়েট। আরে ভাই, বিয়ের ধুতি এ পরতেই হবে, ধুতি না পরলে বিয়ে ক্যান্সেল। কে বলেছে তোকে? হ্যাঁ কে বলেছে কথাটা? কিছু একটা পড়লে হলো, বিয়ে তো করতে হবে আমাকে। এই তুই হাসছিস কেন রে? ঠাকুরপো, তুমি তাহলে ওই দিকটা একটু দেখে নাও। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা বেবি, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি, তুমি তো এখনো তৈরি হওনি। তুমি বরং বাড়ি যাও, চট করে তৈরি হয়ে চলে এসো, একটু পরেই তো বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে। হ্যাঁ যাই গিন্নিমা। বেবি, তুমি ছোটর কথায় কিছু মনে করো না মা। ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কটু কথা বলেছে তোমায়। আসলে কি জানো তো, ছোট না এই বিয়েটা নিয়ে খুব চিন্তায় আছে, তাই তখন কি বলতে তোমায় কি বলে দিয়েছে। না না গিন্নিমা, আমি কিছু মনে করিনি। আর আমি জানি তো, যতই যাই হয়ে যাক না কেন, তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। সে তো নিশ্চয়, তুমি যা করেছো আমাদের জন্য তার সত্যি কোনো তুলনা হয় না মা। সত্যি অনেক করেছো। তাড়াতাড়ি আসবে কেমন? তোমরা এতজনেও কিচ্ছু পারো না। দেবী দিদি একাই আমার ধুতি পরিয়ে রেডি করে দিল। দেবী দিদি হেল্প লাগলে আমায় বলো, আমি ডেকে আনছি। দেবী দিদি, ও দেবী দিদি, দেবী দিদি। খবরদার না। তাতান আবার কেন ডাকছে? তাতান, আমাকে ডাকছিলে কেন? কি হয়েছে?
মাসির কিছু হয়নি, এখানে তোমার কোনো কাজ নেই, তুমি যাও এখান থেকে, আমাকে যাও। তো তাতান ডেকেছে, আর কেন ডেকেছে এখন আমি আন্দাজ করতে পারছি। উনি যেভাবে ধুতি ধরে ধরে দাঁড়িয়ে আছেন দেখে মনে হচ্ছে স্ট্যাচু। দেখুন, এই যাত্রায় আমার সাহায্য নেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই, বুঝলেন তো? দেখো না, কাকার বন্ধুরা কোনো কাজের না, তুমি একাই 100। দেখি দেখ। আরে আরে বাবা, আপনি কি করছেন? এত নড়াচড়া করলে আমি কিভাবে ধুতিটা পারবো? ওই ছোট তাতানো লক্ষ্মী ছেলের মতো দাঁড়িয়ে ছিল, দেখুন আপনি কি করছেন। দাঁড়ান। দেখো, আমি তো এই ধুতি পরতে চাই না। এই কি হলো রে? মনের মধ্যে অনেক রাগ পুষে আছে মনে হয়। ধুতি পরানোর নামে আমাকে টর্চার করছো। এই তোরা কি সারাদিন তুতু ম্যামে মানে ঝগড়া করতেই থাকিস? না না, আমি তো একেবারে ঝগড়া টগড়া করি না। হ্যাঁ, সেই তো, সবসময় চুপ করে বসে থাকো, তুমি তো কথাই বলো না, তাই তো? এই খুলে যাবে তো। তোমার ওই অঙ্গ মাঝে এত জাদু লুকিয়ে আছে। হ্যাঁ, কি হে ভগবান, এখনো ধুতি পরানো হয়নি? হ্যাঁ, ধুতি নিয়ে ধুমধুমার যুদ্ধ। এই যুদ্ধ আমি করছি না ছোট্ট, যুদ্ধ এই মেয়েটা করছে। তুমি আমায় রক্ষা করো প্লিজ। আচ্ছা, আমায় দাও, তুই যাও, আমি পড়িয়ে দিচ্ছি। লজ্জাভূতি লতা তুমি লজ্জা পেও না, তোমার ওই অঙ্গ মাঝে এত জাদু লুকিয়ে আছে, পরাণে মোর বেজেছে ছুর লজ্জা পেও না, লজ্জাভূতি লতা তুমি লজ্জা পেও না। দেখি, বাহ, তোকে একদম পুরো রাজপুত্রের মতন লাগছে। ও হ্যাঁ, বৌদিকে বলছি তোকে যাতে সুন্দর করে চন্দনটা পরিয়ে দেয়। আজ অনিকে দেখে বর্দার বিয়ের কথা মনে পড়ে গেল। বর্দাকেও ঠিক এরকম সুন্দর রাজপুত্রের মতো লাগছিল। অনি, আর যদি বড় বৌদি থাকতো, তোকে এই বেশে দেখে যে কি খুশি হতো, কি খুশি হতো। তুই না খুব ভালো থাকিস অনি, হ্যাঁ, খুব আনন্দে থাকিস, খুব সুখে থাকিস। তুই ভালো থাকলে দাদা বৌদি খুব শান্তি পাবে, খুব ভালো থাকবে। এই যে তোমরা তো বাড়িরই ছেলে, এসো একটু চা জল খাবার তো কিছু তো। এসো 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 এসো। তুমি দেখছো আমায় মা? তুমি খুশি তো? তুমি যেমন চেয়েছিলে তেমনটাই হচ্ছে। শুধু তুমি নেই সবটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজ তুমি যদি থাকতে, বাবা থাকতো, সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে সাজো, সুন্দরী
মৈনাক, সাবি, মৈনাক কোথায় গেল? মৈনাক, মৈনাক, সাবি কোথায় গেল? মৈনাক। অনি দাদা, কিছু খুঁজছিলে? বন্ধুরা কোথায়? তোমার বন্ধুরা তো, ওদের তো বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে দেখলাম। আচ্ছা ঠিক আছে, যা। গ্রামে তো মহিলারা কিছুই চেনে না, এই রাতে কোথায় গেল? ভাই ফোন করে দে, কোথায় তোরা? আমরা কোথায় ব্রো? আমরা একটু চিল করতে এসেছি ব্রো। চিল? কোথায় তোরা? কোথায় গেছিস তোরা? আমরা এই মাঠে আছি ব্রো। এই প্রথম দিন জলছায় আইটেম দেখে না আমরা ভেবেছিলাম একটু হ্যাপেনিং হবে ভাই। তোর বিয়েটা কি বোরিং ভাই? লাইফে একটু এন্টারটেইনমেন্ট লাগে তো নাকি? এই তোরা ঠিক করছিস কি বলতো? তোর গলা শুনে মনে হচ্ছে তোরা মদ খাচ্ছিস। ও ইয়ো ব্রো, ভাই আর কি অ্যাম্বিয়েন্স ভাই, খোলা মাঠ, হু করে হাওয়া, নেশা জমি ক্ষীর। না তোদের মাথা খারাপ হয়ে গেছে। গ্রামের লোকজনকে তুই জানিস না ভাই, কোথা থেকে কে দেখবে, একটা ঝামেলা হয়ে যাবে। অলরেডি গ্রামে একটা আমি অন্য গন্ডগোলে পড়ে গেছিলাম। দেখ আমাদের বাড়িতেও না এসব খুব একটা ভালোভাবে নেয় না, তোরা এখন ফিরে আয় প্লিজ। দে তো ফোনটা। আরে তুই বেকার চাপ খাচ্ছিস, তুই মন দিয়ে বিয়ে কর, আমাদের মুখটা নষ্ট করিস না, রাখ তো। মৈনাক, মৈনাক, এদেরকে এখনই বাড়ি ফিরিয়ে আনতে হবে, কিছু একটা ঝামেলা হলে পরে সামলাতে পারবো না। কি করি, এখনই বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেল। আগে পুরুষকে ফোনটা করো, মেজমামি বললো এখনো এসে পৌঁছানি। কি আর বলবো বলো, তোমারই মতো তুমি যেমন এই সাজতে গুজতে সময় কাটাও, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, উনিও তেমন পুজো করতে করতে। এখন আমাকে বেরোতে দেখলেই আটকে দেবে। এই কি হয়েছে? হ্যাঁ, ওখানে কে একটা সরে গেল মনে হচ্ছে। বিয়ের বাড়ি, বাড়ি ভর্তি লোকজন, কে তোমার সাথে লুকোচুরি খেলবে বলো তো? এই শোনো না, তাড়াতাড়ি ফোনটা করো, আমার খুব খিদে পেয়েছে, গরম গরম পকোড়া খাবো। এই চলো চলো চলো, চলো চলো। পিছনে গিট দিয়ে যেতে হবে, মেইন রোড দিয়ে যাওয়া যাবে না। একেই বলে মৃত্যুর অমোঘ টান, সেই টানেই তুই বাড়ি থেকে বেরিয়ে আসছিস অনিকেত। তোরা কি করছিস এসব? আমি তোদেরকে বারণ করেছিলাম, তাও আমার কথা শুনলি। অনি ব্রো, তুই বিয়ে ছেড়ে চলে এসছিস। এই চলে ভাই, এসছিস যখন বস, এই বস বস, এই আমাদের সাথে ভাইয়ের জন্য। স্টপ ইট। ওকে স্টপ 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 ইট ব্রো।
দেখ, বাড়াবাড়ি একটা লিমিট আছে। এটা কলকাতা নয়, এখানে এসব ওপেনলি হয় না। চল বাড়ি চল, প্লিজ চল, বাড়ি চল। আরে অনি, তুই এত রিয়াক্ট করছিস কেন? কে আসবে অন্ধকারে? দেখ, তোরা গ্রামের মানুষের সেন্টিমেন্ট বুঝিস না। আমি চাই না কোনো বিপদ হোক। শোন, তোরা এখন আমার সাথে বাড়ি যাবি। ওঠ, চল ওঠ। অনি 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 অনি, এইটুকু বাকি আছে, শেষ করে আমরা আসছি। ট্রাস্ট মি, আসছি, প্রমিস। এই আমি বাড়ি থেকে বেরিয়েছি এটা জানলে কত বড় ঝামেলা হবে জানিস? চল আসছি, যা, আমি ওদেরকে নিয়ে আসবো, আমার দায়িত্ব। যা তুই যা। প্রমিস? প্রমিস প্রমিস। যা। এর মধ্যে হয়ে গেল। এ ভাই, ভাই, এ ভাই, এই ডাক, এই তো নেশা হয়ে গেল নাকি? আরে অনেকে বলেছি যেতে হবে তো ভাই। এই ভাই, ভাই কি হলো রে? এ ভাই, কি একটা শব্দ হলো না? মাঠের দিক দিয়ে মনে হলো। কে ওখানে? অদ্ভুত কান ফাটানো আওয়াজ কোত্থেকে এলো? আমার বুকটা যেন কেঁপে উঠলো। মনে হচ্ছে ওখানে গন্ডগোল হচ্ছে। আশেপাশে সবকিছু ঠিক নেই মনে হচ্ছে। এক্ষুনি বিয়ে বাড়ি পৌঁছতে হবে। ওখানে সবকিছু ঠিক আছে কিনা কে জানে। কেমন কু ডাকছে মনটা। হে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো।